কি ভয়ঙ্কর ঘটনা! কি হয়েছে পৃথু? আফ্রিকার জঙ্গলে গত 1 দশক ধরে একটা গৃহযুদ্ধ চলছে। মানে এটা এতটাই বিরল যে বিজ্ঞানীরা বলছে 500 বছরে নাকি এরকম ঘটনা একবার ঘটে। কারণ এই যুদ্ধ কিন্তু মানুষের মধ্যে চলছে না, এই যুদ্ধ চলছে শিম্পাঞ্জিদের মধ্যে। শিম্পাঞ্জিদের মধ্যে? শিম্পাঞ্জিরা তো দল বেঁধে থাকে, মাঝে মধ্যে যদি মারামারি করে, কিন্তু সেটাকে তুমি গৃহযুদ্ধ কেন বলছো? আমি না, উগান্ডার এনগোগো ন্যাশনাল পার্কে গত 11 বছর ধরে যেটা চলছে সেটাকে গবেষকরা অফিসিয়ালি শিম্পাঞ্জি সিভিল ওয়ার বলছে। বলো কি, এটা শুরুটা কিভাবে হলো? এটা শুরু হয়েছিল 24শে জুন 2015 সালে। গবেষকরা দেখেন যে প্রায় 200 সদস্যের একটা শিম্পাঞ্জি দল ছিল, যারা গত 20 বছর ধরে খুব শান্তিপূর্ণভাবে একসাথে মিলেমিশে ছিল। এবং হঠাৎ করে দেখে গবেষকরা যে শিম্পাঞ্জিরা খুব অদ্ভুত আচরণ করা শুরু করেছে, মানে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, এমনকি বন্ধুকে দেখে তারা জড়িয়ে না ধরে উল্টো দিকে দৌড় দিচ্ছে। মানে হঠাৎ করে এমন বন্ধু থেকে শত্রু কিভাবে হলো? শুধু শত্রুই না, মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে তারা পরবর্তীতে 2টা গ্রুপে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সেন্ট্রাল গ্রুপ আর একটা ওয়েস্টার্ন গ্রুপ, এবং নিজেদের মধ্যে তারা একটা বর্ডারও দিয়ে ফেলে। আর এখন তো তারা নিয়মিত বর্ডার পেট্রোলও দেয়। মানে যদি কোনো সেন্ট্রাল গ্রুপের শিম্পাঞ্জি ওই বর্ডারের কাছাকাছি আসে, তাহলে ওয়েস্টার্ন গ্রুপের 4-5 জন মিলে তাকে ঘিরে ধরে। এবং 2018 সালে তো তারা এইভাবে একটা তরুণ শিম্পাঞ্জিকে টেনে ছিঁড়ে মেরে ফেলেছিল। মেরে ফেলেছে? বলো কি, এত সিরিয়াস? না না, একজন না তো, তারা এখন পর্যন্ত 7 জন প্রাপ্তবয়স্ক এবং 17 জন শিশু শিম্পাঞ্জিকে মেরে ফেলেছে। কিন্তু কারণ কি? ওদের তো রাজনীতি নেই, ধর্ম নেই, তাহলে বর্ডার নিয়ে কারাকারি কেন? গবেষকরা বলছে যে এখানে মানুষের মতো ধর্ম বা জাতিভেদ হয়তো নেই, কিন্তু ক্ষমতার দাপট আর সম্পর্কে টানাপোড়েন তো আছেই। আর 2014-15 সালের দিকে কি হয়, তাদের যে দলনেতা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় এবং কিছু শিম্পাঞ্জি তখন অসুখে মারাও যায়। আর তখনই তাদের মধ্যে যে সামাজিক বন্ধন ছিল সেটা আলগা হয়ে যেতে শুরু করে। আর শিম্পাঞ্জিরা তো প্রচণ্ড টেরিটোরিয়াল, তো সেন্ট্রাল গ্রুপটা যখন একটু দুর্বল হয়ে পড়ে, ওয়েস্টার্ন গ্রুপটা ধীরে ধীরে তখন তাদের এলাকা দখল করে নেওয়া শুরু করে। কিন্তু এর আগে কখন এরকম হয়েছিল? এরকম আরেকটা ঘটনা দেখা গিয়েছিল 70-এর দশকে তানজানিয়ায়। তখন দেখা গিয়েছিল একটা 4 ইয়ার ওয়ার। তখন অবশ্য শক্তিশালী দলটা দুর্বল দলের সব সদস্যকে একেবারে মেরে ফেলেছিল। তার মানে কি উগান্ডার এই সেন্ট্রাল গ্রুপের অবস্থা ওইরকম হবে? না, গবেষকরা অবশ্য এক্ষেত্রে 3টা সম্ভাবনার কথা বলছেন, যে সেন্ট্রাল গ্রুপ হয়তো ঘুরে দাঁড়াবে এবং যুদ্ধটা থেমে যাবে, বা ওয়েস্টার্ন গ্রুপ সবাইকে মেরে সাফ করে দেবে। আরেকটা সম্ভাবনার কথা বলছেন যে তারা আবার বন্ধু হয়ে যাবে। যদিও গবেষক স্যান্ডেল বলছেন যে শিম্পাঞ্জিদের যে স্বভাব, সেখানে পুনর্মিলন হওয়া প্রায় অসম্ভব। আমরা ভাবি যে মানুষের হিংস্রতার কারণে যুদ্ধ হয়, কিন্তু দেখো মানুষের মানে আমাদের কাছাকাছি ডিএনএর একটা প্রাণীও কতটা হিংস্র হয়ে উঠতে পারে। একেবারেই তাই। মানে শিম্পাঞ্জিদের এই লড়াই মনে হচ্ছে যেন আমাদের নিজেদের ইতিহাসেরই এক আদিম প্রতিচ্ছবি।